আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি কাতলা মাছের ঝোল রেসিপি বানালাম। তো কেমন বানালাম চলো শুরু করা যাক রেসিপিটা। যে যেখান থেকে পরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি একটা পাত্রেতে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। এটাকে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে এবার এগুলোকে আমি প্রত্যেকটা মাছগুলো ভাজা করে নেব। তো বন্ধুরা, একটাই তোমাদের রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও ফুল ওয়াচ করে দেখার জন্য অনুরোধ রইল। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর যারা আমার নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এবারে মাছগুলোকে ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ মাছগুলো আমি প্রত্যেকটা ভাজা করে নিয়েছি। এবার এই ভাজা করে নেওয়ার পরে এবার একটা কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। 6 চামচ মতো হয়েছে। তো আমি কেটে রাখা দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে নেব পেঁয়াজটা। তারপরে আমি কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন লঙ্কাটা, ঝালটা। তারপর আমি আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ জিরে বাটা, গোলমরিচ, জিরে আর গোলমরিচ একসাথে দিয়ে বেটে নিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যে যেখান থেকে পারো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি আঁচটা একদম ধিমে মানে স্লো আছে ঢাকনাটা দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে দেখলাম এবার সিদ্ধ হয়ে গেছে টমেটোটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটাকে এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। মাছ ঝোলের জন্য যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটু পানি বেশি দিতে হবে পরিমাণটা। তো আমি পানি অ্যাড করলাম, তারপর ঢাকনাটা চাপা দিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। সেখানে ঢাকনাটা খুলে দিলাম, ফুটে গিয়েছে আমার ঝোলটা। এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আমি আবার ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার একদিক হয়ে গেছে, আর একদিক আমি উল্টিয়ে দেব মাছগুলো। প্রত্যেকটা মাছ এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে সবশেষে একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এবার আমার রান্নাটা কমপ্লিট। পরিবেশন করার জন্য একটা পাত্রে আমি ঢাললাম। তো কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আজ এই পর্যন্ত রেসিপি, আবার কাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।